থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। তবে চলুন, কিভাবে গেলাম, কত খরচ পড়লো, আর সেখানে গিয়ে দেখবেনই বাকি। আমাদের বাচ্চা নিয়ে যেতে সেখানে কোনো প্রবলেম হলো কি না তার রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু টাইনি স্টেপস ট্রাভেলে। আমাদের জার্নি শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। ওই যে ওখান থেকে মূর্তি দুটো দেখতে পাচ্ছেন, ঠিক ওর সামনে থেকে আপনারা হাওড়া যাওয়ার ডিরেক্ট বাস পেয়ে যাবেন, যেটা কিনা এমজি রোড হয়ে যাবে। ভাড়া পড়বে 15 টাকা। আর এমজি রোডের বাস ধরলে আপনাদের সময়টাও অনেক কম লাগবে হাওড়া পৌঁছাতে। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়াতে পৌঁছাতে পারেন। যাই হোক, আমরা আজকের বাস ধরেই যাব। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর এই হাওড়া স্টেশনের সামনে থেকেই আচার্য জগদীশচন্দ্র বোস গার্ডেন, যা বি গার্ডেন নামে পরিচিত, তার বাস ছাড়ে। বাস নম্বর S6। এই বাস 15 টাকা করে মাথা পিছু আপনাদের ভাড়া নেবে, যা আপনাদের একদম ঠিক বি গার্ডেনের এই গেটটা দেখছেন এর মুখে নামিয়ে দেবে। আচ্ছা, এখানে বলে রাখি, এই বি গার্ডেনের প্রবেশ মূল্য 30 টাকা। আর ভিডিওটা একটু পজ করলে দেখতে পাবেন আমি পুরো ইনফরমেশন দিয়ে দিয়েছি। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 8টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকবে। আর এটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তো যাই হোক, এখানে ঢুকতে আমাদের বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। যেমন প্লাস্টিকের নর্মাল বোতল, মানে যেগুলো থামস আপের বোতল বা এরকম স্প্রাইটের বোতল, এগুলো ওখানে অ্যালাউ করে না। তোমার ভালো লেগেছে এই জায়গাটা? ওরে বাবা রে। ওদের ওখানে নির্দিষ্ট কিছু বোতল আছে যার পিকচার ওখানে দেখতে পাবেন। ঠিক সেই বোতলগুলো যদি আপনারা ক্যারি করেন, অথবা যদি ক্যারি না করেন তাহলে বাইরের দোকান থেকে কিনে নেবেন। তো সেই রকম বোতল ওরা অ্যালাউ করে। আর আমি যে টিফিন বক্স নিয়ে গেছিলাম সেটা প্লাস্টিকে মোড়া ছিল, তো সেটাকেও আমাকে সেখানে বাইরে বের করে দিতে হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখান থেকে আপনারা খাবার খেতে পারেন। আর সব থেকে ভালো একটা বিষয় যেটা, সেটা কিছুক্ষণ অন্তর অন্তর গিয়েই এইরকম জলের ব্যবস্থার, এটা দেখুন, এটা হচ্ছে ওয়াশরুম। তো এরকম জলের ব্যবস্থা করা রয়েছে। তো আমি যেহেতু ছোট বাচ্চা ক্যারি করছি, তো আমি সেখানে একটা গ্লাস নিয়ে গেছিলাম। তো আমার ভীষণ সুবিধাই হয়েছিল, যেহেতু জায়গায় জায়গায় জলের জায়গা ছিল, তো সেখান থেকে আমি তাকে জল খাওয়াতে পেরেছি। কি হয়েছে ওই নদীটা? কি হয়েছে? এই কি বলছিলি বল? এই শোন শোন, কি বলছিলি? নামবি নদীতে, নামবি? তো এবার বলি, আপনারা এর ভিতরে কি দেখবেন। তো জায়গাটা ভীষণই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, পুরোটাই সবুজে মোড়ানো। আর এত সুন্দর হাওয়া বইছিল যে আপনার একবারও মনে হবে না যে এই বাইরে যে এত গরম, সেটা আপনি ওখানে ফিলই করতে পারবেন না। সে তো আপনারা হাওয়ার শব্দ শুনেই বুঝতে পেরেছেন। তাই এই প্রচণ্ড গরমেও আপনারা বিকেলবেলা আপনার বাচ্চাকে নিয়ে এখানে সুন্দরভাবে ঘোরাতে পারবেন। তো এখানে আমাদের জগদ্ধাত্রীর খিদে পেয়ে গেছিলো, তো তাকে আমি কিছুটা খাইয়ে নিলাম। তো এবার বলি, আপনারা এখানে দেখবেন কি। তো এই দেখুন, এই যে পদ্ম পাতা, এইখানে এটা পুরোটাই পদ্ম ফুলের একটা ঝিল। তো আপনারা খুব সুন্দর এখানে পদ্ম ফুটে রয়েছে তা দেখতে পাবেন। এখানে আমি আর কিছুক্ষণ পরেই দেখাবো, এখানে একটা সব থেকে যেটা আকর্ষণের বিষয়, যেটা হচ্ছে আমাদের বেনিয়ান ট্রি। তো সেটা আপনি দেখতে পাবেন, সব থেকে প্রাচীনতম যে আমাদের বট গাছ। আর এখানে এরকম সুন্দর সুন্দর লেক, গাছপালা, আর আমরা যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য তো এই জায়গাটা আদর্শ। আর এরকম জায়গায় জায়গায় কিছু কিছু সিটও করা আছে বসার জন্য। আর এই দেখুন, এই ঝিলে এখানে বোটিং হচ্ছে। আর বোটিংয়ের এইটা হলো টিকিট কাউন্টার। আর এখানে আমি পজ করে দেখিয়ে দিয়েছি, দেখুন, ভারতীয় নাগরিক 50 টাকা আর বিদেশি নাগরিক 200 টাকা। আর বোটিংয়ের টাইমিং কিন্তু 20 মিনিট। তো আমি ওটা পুরো ডিটেলসই সেখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বোটিং করতে পারেন। আমার যেহেতু বাচ্চা ছোট, তো আমি সেরকম কোনো রকম বোটিং করিনি। তো এখানে আমাদের পুচকি প্রচণ্ড আনন্দ করেছে। দেখুন, এত বড় মাঠ পেয়ে সে তো বলছে, মা আমি একটু গড়াগড়ি খেয়ে নিই। তো আপনারা যদি বাচ্চা নিয়ে সেখানে যান তো আপনাদের দুর্দান্ত ভালো লাগবে। তো আমাদের পুচকির যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, সে মাঝে মাঝেই বলতে আছে যে মা দোলনা নেই কেন। আর এই হলো সেই প্রাচীনতম বট গাছ, যার কোনটা অরিজিনাল গোড়া সেটা আপনারা বুঝতে পারবেন না দেখে, সমস্ত গোড়াই মনে হবে যেন এটাই অরিজিনাল। আর এখানে আছে আপনার বোগেনভেলিয়ার একটা বাগান, তো রোজ গার্ডেন। তো মোটামুটি গাছ, প্রজাপতি, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং এই প্রচণ্ড গরমে একটা শান্তির
যে আভাস সেটা আপনারা এখানে গেলে পাবেন। তো বাচ্চাকে নিয়ে একবেলা গেলে আপনাদের কোনো সমস্যাই হবে না। তো আমার বাচ্চা তো সেখানে ভীষণ আনন্দ করেছে। তো যাই হোক, এবার আমি আপনাদের টোটাল হিসেবটা বলে দিই যে আমার এখানে যেতে ঠিক কত খরচা পড়েছে। হিসেবটা আমি শিয়ালদা থেকেই ধরবো। শিয়ালদা থেকে হাওড়া 15 টাকা বাস ভাড়া, হাওড়া থেকে বি গার্ডেন 15 টাকা বাস ভাড়া, আর বি গার্ডেনে ঢুকতে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। তো আপনারা ঠিক 60 টাকা দিয়ে এই বি গার্ডেনে পৌঁছে যেতে পারবেন। আমাদের বি গার্ডেনের আজকে জার্নি তাহলে এই পর্যন্তই। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমার ছোট্ট সঙ্গীর সাথে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন সবাই।